দিনটা 24শে জুন সোমবার, দুপুর এখন 1টা, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটা স্পেশাল দিন, দাদার জন্মদিন। তাই জন্য ও একটা স্পেশাল জায়গায় আমাদের ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে চোখে পড়লো আজকের আকাশের অবস্থাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই জন্য এটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার না করে পারলাম না। চারিদিকে দেখো রোদ ঝলমল একটা আকাশ। কথা বলতে বলতে ম্যারিয়টের গেটের সামনে কিন্তু হাজির হয়ে গেছি, একদম এন্ট্রি গেটে। আসার সাথে সাথে আমাদের কার্ড চেকিং করে নিয়েই আমাদের এন্ট্রি করে দিল। আর ভেতরে ঢুকেই তো আমার বেশ ভালো লাগছিল, তার কারণ আমার ফার্স্ট টাইম, তাই আমি খুব এক্সাইটেড। দেখো আমাদেরকে ঢোকার সাথে সাথে ওয়েলকাম করে নিয়ে আমাদের গাড়ি কিন্তু পার্কিংয়ে চলে গেল। এরপর আমি ভেতরেও প্রবেশ করলাম আর দেখলাম সবার প্রথমেই পুচকু সোনাকে। দেখে তো মনটা আরও ভালো হয়ে গেল, কারণ অনেকটা দিন বাদে ওকে দেখতে পেয়ে মনে হলো যেন কত বড় হয়ে গেছে। সত্যি বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। পিসি পিসামশাই কাকু কাকিমারা সবাই হাজির। ওর বার্থডে বয়ের সাথে দেখা করে ওর গিফটটা হাতে তুলে দিয়েই আমরা দুজনেই খুব হাসছিলাম, কারণ ও বলছিল এটারও তো ভিডিও উঠবে নাকি। এরপর আমরা সবাই মিলে লাঞ্চ টেবিলে বসে পড়ে একটু গল্প করছিলাম আর পুচকুর সাথে টাইম পাস করছিলাম, কারণ ও বেচারাই বা কী করবে। এত চারিদিকে খাবারের আইটেম, কিন্তু কোনোটাই ওর জন্য না। কি বাজে ব্যাপার ওর জন্য। আর আমিও একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। খাবারের টেবিলগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা, যেগুলো ছবি না তুলে আমি পারছিলাম না। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই কি না বলো বন্ধুরা? আর ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করি জিনিসগুলো। বেশ ভালো লাগছিল। এগুলো ছিল বিভিন্ন রকমের ডেজার্টের আইটেম। চলো তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই সব। এদিকটায় ছিল কিন্তু কিছু কুকিজের আইটেম, আর এদিকে ছিল কিছু স্ন্যাক্সের আইটেম, আর এদিকে ছিল কিছু ড্রাই ফুডের আইটেম, আর এখানে ছিল বিভিন্ন ধরনের স্যালাড, বিভিন্নভাবে সাজানো। দেখেই ভালো লাগছিল। খাওয়া তো পরের কথা। আর ছিল কিছু জুসের আইটেম, আর এখানে ছিল একটু চিকেনের আইটেম বিভিন্ন রকম ফ্লেভারের, আর এখানে ছিল কিছু পিকল, আর এগুলো ছিল ফ্রেশ ফুড আর বিভিন্ন শেপের ব্রেড। দেখো কত সুন্দর। আর এখানে ছিল বিরিয়ানির কাউন্টার, চাইনিজের কাউন্টার, সসের কাউন্টার, কি ছিল না, চাইনিজ, ইটালিয়ান, বেঙ্গলি সব রকমের ছিল। আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখো এত ভালো লাগছে, আমি তাই জন্য সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম। যারা আগে এসছো তারা তো জানোই কত সুন্দর জায়গাটা। এরপর কিন্তু আমরা একটু শুরু করে দিলাম কেক কাটিং পর্ব। বার্থডে বলে কথা, কেক কাটিং পর্বটা তো হতেই হবে। আর দাদার সঙ্গে পুচকু সোনার কিন্তু এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট হচ্ছে, সুতরাং একটু বেশি স্পেশাল। পুচকু সোনার মুখটা দেখো, চারিদিকটা যেন অবাক হয়ে দেখছে, কারণ সবটাই ওর কাছে নতুন। এরপর কেক কাটার পর কিন্তু দাদা দুটো পুচকুর মুখে কেক দিয়ে সবাইকে একে একে একটু করে কেক খাইয়ে দিল। আর আমরাও এই সুযোগে করে নিলাম একটু ফটো সেশন আর ভিডিও। আর সবাই মিলে আমরাও কিন্তু একে একে দাদাকে কেক মুখে ছুঁয়ে দিলাম। খুব সুন্দরভাবে এই কেক কাটিং পর্বটা চলতে থাকলো, হাসি মজা আনন্দের সাথে। সবাই কিন্তু ওর মুখে কেক খাইয়ে তারপরে আমরা লাঞ্চ পর্ব স্টার্ট করলাম। এদিকে আমার বেটু মামাইকে পেয়ে বেশ করে আদর করে দিল। এত সুন্দর জায়গায় এনেছে না, একটু বুঝতে দিতেই হবে। এদিকে ছোট পুচকু কিছু না পেরে নিজের জামাটাই খেতে থাকলো। আর আমিও ঠিক ডিসাইড করে উঠতে পারছিলাম না কোন খাবারটা দিয়ে স্টার্ট করব। তাও ভেবেচিন্তে কিছু খাবার নিয়ে লাঞ্চ টেবিলে হাজির হয়ে গেলাম। এসে দেখছি পাপা আর বেটু কিন্তু অলরেডি বসে পড়েছে। সবাই কিন্তু হাতে প্লেট নিয়ে লাঞ্চ টেবিলে হাজির। গল্প করতে করতে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। সবাই কিন্তু ভিন্ন ভিন্ন খাবার হাতে নিয়ে নিয়েছে, আর ডিসকাশন চলছে কোন খাবারের কীরকম টেস্ট। কারণ এত খাবারের আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে ওঠা মুশকিল। হয়তো অনেক খাবার আমরা ধরতেই পারিনি। এত খাবার সত্যিই খাওয়া যায় না, দেখেই শান্তি। এরপর দাদা, বৌদি, পুচকি সোনাও হাজির। ওদের একটু আসতে লেট হয়েছিল, তাই ওরাও লাঞ্চ হাতে নিয়ে বসে পড়েছে। আর চলো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি ইনসাইডটাও দেখাই। কি সুন্দর লাগছে দেখো, যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। এরপর সবাই মিলে লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম সুইমিং পুলটাকে একটু উপলব্ধি করব বলে। ভেতরে প্রবেশ করেই তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর চারিদিকের অ্যাটমসফিয়ার বলে বোঝাতে পারবো না। এত চারিদিকটা সুন্দর হাওয়া দিচ্ছিল, আর
পরিবেশটা তো বলার কিছু নেই। দেখো পুরো নীল জলের সাথে ওপর থেকে পুরো কলকাতাটাকে দেখা যাচ্ছিল। কি সুন্দর যে লাগছিল, ভাষায় বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে নিজের চোখে যতটা ভালো লেগেছে হয়তো ততটাও সুন্দর ক্যামেরা বন্দি হয়নি। আর জলগুলো দেখে তো আমি ভাবছিলাম কতক্ষণে ধরবো। এরপর দেখো সামলাতে না পেরে আমি তো পুরো বসে পড়েছি একটু ফটোশ্যুট করতে। আর আমার বেটু তো অনেকক্ষণ ধরেই ইচ্ছে ছিল ওই জলটা ধরবে, তাই জন্য ও এগিয়ে এসছিল আর পিসি ওকে নিয়ে যাচ্ছিল আমি ফটো সেশন করছিলাম বলে। নিচ থেকে দেখো পুরো JW ম্যারিয়েটটাকে কতটা সুন্দর লাগছে। সত্যি আমাদের কলকাতাতেই কত কিছু দেখার জিনিস আছে। খুব সুন্দর আজকের দিনটা কাটালাম, সবাই মিলে একসাথে গল্প গুজব, সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের পুরো দিনটা কাটলো। সবাই একটু খাওয়ার পর রিল্যাক্স করছিল আর পুচকুগুলো খেলছিল এত সুন্দর জায়গা পেয়ে। তো ওরা ওদের মতন এনজয় করেছে আর আমরাও কিন্তু প্রত্যেকে আমাদের মতন করে এনজয় করেছি। এরপর আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলে নিলাম, যে কিনা এটাই স্মৃতি হয়ে থাকবে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।